আমি খুবই অবাক হয়েছি যে ছবিটা দেখার পরে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তো এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা আমার জন্য আমি এটা বলবো, কারণ আমি এটা আসলে আমি অভিভূত হয়ে গিয়েছি। আমি আশাই করিনি ভাইয়া নির্ঝর ভাই এরকম পোস্ট দিবেন আর কি। মানে এটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিল, মানে সাথে সাথেই। এবং আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে উনি যখন থেকে আমরা এই যে প্রমোশন গুলা কি হবে না হবে, তখন আমাকে বারবার বলছে যে তোমার কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে, তোমার রেসপন্সিবিলিটি আছে, তুমি স্ট্যাটাস দাও। বলতে 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 আমি একটা ত্যক্ত বিরক্ত হয়ে আমি দুদিন আগে একটা ওই যে আমার যেদিন আমার ছবিটা রিভিল হয় আর কি, সেদিন আমি দিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে উনি আমাকে না বললে কিন্তু আমি এভাবে ভাবতামও না, এভাবে দিতামও না। তো ওই দিক থেকে বললে আমি বলবো আমার পরিবার, হ্যাঁ আমার পরিবার আসলে উৎসবেরই একটা অংশ। আর আমার মেয়ে তো হচ্ছে যে আজকে বলছে তুমি কোথায় যাচ্ছ, আমি বলেছি হচ্ছে উৎসবের প্রমোশনে যাচ্ছি। ও ওই যে চঞ্চল, জয়া, অপি করি, মানে আমার মা ওই যে জাহাঙ্গীরের সিনেমাটা, আমি বললাম যে হ্যাঁ। তো আমরা তিনজনই একসাথে দেখেছি, ও একদম প্রথম থেকে শেষ পর্যন্তই আমাদের সাথে সে যখন তার মাকে স্ক্রিনে দেখে কেমন কি অনুভূতি হয় তার? ও আসলে আমাকে না বড় পর্দায় দেখেছে, হ্যাঁ ছোট ওরকম টেলিভিশনে দেখেনি, এবং আমাকে মঞ্চে দেখেছে আর কি, মঞ্চে নাটক করতে দেখেছে। এবং ওই মায়া জঞ্জালের সময় তো আমার মনে আছে আমি ওকে কোলে নিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন প্রমোশনে যেতাম আর কি, বা হল ভিজিটে যেতাম। তো ইচ্ছা মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি করেই যেতাম ওকে নিয়ে, সো দ্যাট ও একটু বুঝুক পুরো বিষয়টা কি। তো ও যেমন হচ্ছে যে ছবিতে দেখার সময় আমি যখন প্রতিটা ভূতটা একবার আসে একবার যায়, যখন আমি তুমি আমার কোথায় চলে গেলে তুমি আমার কোথায় চলে গেলে। তো না আমরা তিনজনই একসাথে দেখেছি, এবং আমরা খুব মানে আমার জন্য তো একটা পরীক্ষার মতোই ছিল, মানে আমাদের জন্য ডেফিনেটলি মানুষ কিভাবে নিবে। তো পরিবারের থেকে যখন ওইটা পাওয়া যায়, হ্যাঁ যে না ভালো হয়েছে, তখন হয় কি মানে আমার মতো যারা ওই যে জয়াপা সবসময় বলে ও তো ইচ্ছা করলে কাজ করে, মন চাইলে কাজ করে, নাহলে করে না, তখন ওই মন চাওয়ার আরেকটা একটা হ্যাঁ একটা ওই কি বলবো এটাকে যে বীজ বপন হয় আর কি মনের ভিতরে। আচ্ছা একদম। ভাই আপনার কাছে একটু শুনি যে আপনার পরিবারের কি রিয়াকশন এই সিনেমাটা দেখে? আমার আসলে মানে আমার ভাই বোনরা এখনো দেখতে পারে নাই, তারা দেশের বাইরে আছে অনেকে, আর যারা ঢাকায় আছে টিকিটও পাচ্ছে না। আমার ওয়াইফ এই ছবিটার কো প্রডিউসার, সো ও তো আমরা তো বিভিন্ন জায়গাতে অলরেডি দেখছি আর কি, কিন্তু ও এখনো পুরোপুরি ভাবে আসলে দেখতে পারে না, মানে ওই কিছু কিছু খন্ড খন্ড ভাবে দেখেছে। ভাইয়া এই সিনেমার বেশ কিছু ডায়লগে একাধিক নাটক বা সিনেমার রেফারেন্স ইউজ করা হয়েছে, এই ব্যাপারটা কিভাবে আপনার মাথায় এলো? এখানে আবারও বলবো যে আমাদের যে রাইটার যে দুজন আছে সামিউল এবং স্বাধীন, এগুলো কিন্তু হচ্ছে যে মানে এই ডায়লগগুলো তারা লিখেছে আর কি। এখানে কিন্তু এই ডায়লগের রাইটিং এ আমার কোনো ক্রেডিট নেই, যার মানে এটা সম্পূর্ণ কৃতিত্ব তাদের আর কি। আচ্ছা কনসেপ্টটাও তাদের? না কনসেপ্ট গল্প তো আমরা সবাই মিলেই করেছি, মানে বাট ডায়ালগস একটা স্ক্রিন প্লেতে, মানে ডায়ালগ একটা অংশ, স্ক্রিন প্লে অ্যান্ড স্টোরি, তিনটা আসলে ক্রেডিট যায় আর কি। সো যাই হোক এটা ওদের আমি বলবো যে কৃতিত্ব। জি আপু আপনি এই উৎসব সিনেমাতে একটু সিরিয়াস টাইপের ভূত ছিলেন, এটা আপনি নিজেই আমাদেরকে বলেছেন। আমি সিরিয়াস ইমোশনাল ভূত। ব্যক্তি জীবনের সাথে কি আপনার এই ক্যারেক্টারটার কিছু ছাপ আছে? কিসের সাথে? ব্যক্তি জীবনে আপনি যেমন, তার সাথে কি আমরা পর্দায় যেরকম দেখছি? আমি তো খুবই হাসি খুশি চঞ্চল টাইপের একজন মানুষ আর